ওমর ভাই, সময় থাকতে ফয়সাল ভাইয়ের কাছ থেকে মাপ চায় নেন, পরে কিন্তু সামলাইতে পারবেন না। শুনলাম কোন ব্র্যান্ড নাকি লোকাল হিরোরে টার্গেট দিছে। আসলে টার্গেট দেওয়া কোনো বাল হয় না। সিংহাসনে সিংহ বসলে আর কেউ কথা কয় না। এটা প্রিন্স মোমিনুল কিংবা টাকি সবুজ না, এটা লোকাল হিরো, তাই বিড়াল হয় সিংহের সাথে লাগতে যেও না, সকালে মরবা। ধন্যবাদ। টোকাই, ছাপরি, বস্তি, শহরের চাস্তো ভাই, গ্রামের মামাতো ভাই বলা নিয়ে এত তোলপাড়। আসলে সকলেরই এদেরকে একবার হইলেও চেনা দরকার। আসলে এইগুলারে চিনতে চান যারা, টিকটকে গেলে দেখতে পারবেন একজন ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে লোকাল হিরোকে, একজন লোকাল হিরোর পক্ষ নিয়ে ওমর অন ফায়ারকে গালাগাল করতেছে যারা, মূল টোকাই, ছাপরি, বস্তি তারা। যদি তোমরা তাদের করা লাইভ গুলোর দিকে দাও দৃষ্টি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা তাদের মধ্যে হয় নাই কোনো ঝামেলা সৃষ্টি। আসলে মূল কথা, টিকটকে একদল অবৈধ সন্তান ঘুরে তিলরে তাল বানিয়ে কিভাবে গ্যাঞ্জাম লাগানো যায় দায়িত্বটা তাদের উপর পড়ে। সময় বুঝে কখন কার সাথে লাগাইয়া কিভাবে ভিউজ কামানো যায় সেই আশায় ঘোরে, তারপর ওরা সময় বুঝে একজনের পিছনে দেয় আঙ্গুল ভরে। আসলে যাদের নিয়ে এত মাতামাতি, তারা তাদের জায়গা থেকে একজন আরেকজনকে যথেষ্ট রেসপেক্টই করে। সেইটা লোকাল হিরোর একটা কমেন্ট রিপ্লাই প্রমাণ করে। লোকাল হিরোর একটা ভিডিওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করে, ওমর অলওয়েজ অন ফায়ার টোকাই। সেইখানে তার রিপ্লাই এমন ছিল, ওমর টোকাই হইতে যাব কেন আপা? উনি কি আপনার বাড়ির আশেপাশে বোতল টোকাইতে গেছে? মানুষকে সম্মান দিতে শিখেন। যে কিনা ওমরের অপমানে প্রতিবাদ করে, তারে আবার ওমরের প্রতিদ্বন্দ্বী ভাবেন কি করে? এইখান থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি, তাদের নিয়ে মারামারি শুধু আমরা নিজেরাই করি, বাট তারা তাদের জায়গা থেকে তাদের প্রতি একের উপর রিসপেকশনটা ঠিকই রাখছে ধরি। এখন এইখান থেকে বাদ দিয়ে চলি, বাকি কথা এই ভিডিওর মূলে বলি। ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। এই ভিডিওটা মিস করো না ভুলে, কারণ এই ভিডিওতে তাদের ব্যাপারে সবকিছু বলা হবে খুলে। এই ব্রুমরের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমার চেতাইস না। আমি জিসান ব্রু, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। আসলে রিয়েল বস্তি দেখতে চান যারা, নিঃসন্দেহে এর দেখে রাখতে পারেন তারা। আর তুই ওমরের অবৈধ সন্তান বললি কাদের? সাহস থাকলে সামনে বের হয়ে আসিস তাদের। আর তুই বললি তুই কারে সপ্তাহে 7 দিন চাওয়াইছত মাপ, যেখানে তুই কুলাইতে পারবি না ওমরের 1% ফ্যান ফলোয়ারের চাপ, আর সেইখানে তুই নাকি ওমরের সপ্তাহে 7 দিন চাওয়াইছত মাপ। এখনো সময় আছে, ওমরে ডেকে নে বাপ, তাহলে একটু হইলেও কমতে পারে তোর পাপ। একবারই ওমরের পিছনে লাগিয়া যেই পরিমাণ করছত ভুল, তার জন্য এখনো তোর কমেন্ট বক্স অল টাইম থাকে গালাগালিতে ফুল। কিভাবে হইব এইটাই এত সহজে ভুলে গেলে? আবার যদি ওমরের পিছনে লাগোস, তাহলে রাস্তাঘাটে বের হলে তো মানুষ প্যান্ট ট্যান রেখে দিবে খুলে। আসলে এদের হাজারো গালি খাইলে হয় না কোনো সরম, কারণ এদের দরকার অল টাইম ভিউজ দিয়ে আইডি গরম। এদের কথা কোনোভাবে ভিউজ আইলেই চলে, কি বা ক্ষতি গালি খেলে। আমি ইনস্টাগ্রামে আজকে একটা লাইভ করছিলাম, ওই লাইভের ভিতর আমি কিছু বিষয় আলোচনা করছিলাম, ক্লিয়ার করছিলাম, অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমার নিয়ে আলোচনা হইতেছিল। এখন ওই লাইভটারে ডাউনলোড দিয়ে আমার ফেক আইডি গুলা ব্যাকগ্রাউন্ড একটা ইমোশনাল মিউজিক লাগাইছে, এমন ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা তো গোষ্ঠী মরে গেছে, এরকম একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিছে। ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি, আমি নাকি ডরাইছি। আরে ভাই, আমি মাপতাম কি করতাম? কি কোন ভুল করছি? আর আমি মাপতাম কার কাছে? এই দুনিয়াতে কেউ কারোর কাছে মাপ চাওয়ার সময় নেই। এখন আবার টিকটকে মেলে এমন একদল বস্তির দেখা, তেলরে তাল বানিয়ে কিভাবে ভিউজ কামানো যায় শিখতে পারবা তাদের থেকে। রিসেন্টলি ওমর একটা টেডি শার্ট নিয়ে ভিডিও বানাইছে, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হওয়ার কারণে সে লাইভে আইসা জাস্ট এইটুকুই বলে, টেডি শার্ট একটা ট্রেন্ড ছিল, আমি জাস্ট একটা ভিডিও বানাইছি টেডি শার্ট নিয়ে ট্রেন্ড ফলো করে। এইটারে তোমরা কেন টাইনা নিতেছো গায়ের উপরে? হ্যাঁ ঠিকই তো, এটা নিয়ে সবাই কম বেশ ভিডিও বানাইছে, এটারে গায়ের উপরে টাইনা নেওয়ার কোনো মানে নাই। এটা আবার তার মুখ থেকে শোনার কোনো দরকার নাই। ওইটা যে একটা ফানি ভিডিও ছিল, ওই ভিডিওর সাউন্ড ইফেক্ট শুনলেই বোঝা যায়। তারপরে ওইগুলারে গায়ের উপর টাইনা নিব যারা, বলতে বাধ্য আসলে ওইগুলা জন্ম নিছে বেরেন ছাড়া। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটো হয়নি মন্দ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।